বইমেলা বইমেলা লেখকের কারখানা, রং বেরঙের নানান স্টলে বই যেন কথা বলে। নতুন বইয়ের গন্ধের টানে পাঠকের আনাগোনা। চলুন ঘুরে আসি আমাদের বাঁকুড়ার বইমেলা। হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ভিডিওতে আমি আছি বাঁকুড়ার বইমেলায়, যেটি বসেছে খ্রিস্টান কলেজ ময়দানে। হ্যাঁ, আর এই বইমেলাটি 29শে ডিসেম্বর 2024 থেকে 4 জানুয়ারি 2025 পর্যন্ত লাগাতার চলবে। এটি খুলবে 12টা 30 মিনিট থেকে আর বন্ধ হবে 7টা 30 মিনিটের রাত্রিতে। তো আমি এখন এই বইমেলায় দাঁড়িয়ে আছি এবং দেখতে পাচ্ছেন আমার বইমেলার পিছন যে স্টলগুলি এখন পুরোপুরি বন্ধ আছে, কারণ এখন বাজছে ঠিক 11টা 30 মিনিট। আর বইমেলার যে স্টলগুলি সেগুলি খুলবে প্রায় 12টা 30 মিনিটে। ওই জন্য আমাকে 12টা 30 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার আগে তোমাদেরকে এই বইমেলার সমস্ত বিষয়ে বা এই বইমেলার কোথায় বা এর অল ডিটেলসটি তোমাদের সাথে শেয়ার করা যায়। তো গাইস, এটা হচ্ছে বইমেলা মেন গেট। আর এই যে এইদিকে যে রোডটা যাচ্ছে না, এই রোডটা যাচ্ছে কলেজ মোড়। তো তোমরা যদি কলেজ মোড় থেকে যদি আসতে পারো তবে সোজা এসে তোমরা এই বইমেলা দেখতে পাবে। একটা কথা, চাঁদমাইডাঙ্গার থেকে যদি তোমরা যদি আসতে পারো তবেও তোমরা এই বইমেলা দেখতে পাবে। তাহলে আস্তে আস্তে চলো বইমেলা এই গেট দিয়ে ভিতরে ঢুকি এবং ভিতরে জিনিস বা ডেকোরেট তোমার সাথে শেয়ার করি। তো গায়ে শেষ পর্যন্ত 12টা 30 মিনিটে আমরা বইমেলায় চলে এসেছি এবং আমার সাথে আছে বই প্রেমী সই করেছে। তো সব থেকে বড় কথা যে এই বইমেলাটি চালু করেছেন লীলাবই মুখোপাধ্যায়। আর আজকে এই বইমেলাটি 40তম বর্ষ, মানে প্রায় 40 বছর ধরে বাঁকুড়ার মাটিতে এই খ্রিস্টান কলেজের মাঠে এই বইমেলাটি হয়ে আসছেন। চলুন আস্তে আস্তে এই বইমেলার যে 175তম স্টল আছে না, সেই স্টলগুলি তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করা যায়। তো গাইস, এই রাস্তা ধরে মানে যে মেন গেটটা হয়ে বইমেলার ভিতরে ঢুকলাম। এবার আমি দাঁড়িয়েছি এই জায়গায় যে মিডিল পজিশনে। তো এই যে সামনেটাতে আছে যে স্টেজটি লেখা আছে দেখতে পাচ্ছেন, স্টেজের উপরে বইমেলা 44তম বাঁকুড়া জেলা 29শে ডিসেম্বর থেকে 2024 4 জানুয়ারি 2025 পর্যন্ত লাগাতার এই বইমেলাটি চলবে। এবং এই বইমেলাটি আসল স্থান দেখে নেন বাঁকুড়া খ্রিস্টান কলেজ ময়দান গ্রাউন্ড। এবং 12টা 30 মিনিট থেকে সকাল থেকে রাত্রি 7টা 30 মিনিট পর্যন্ত এই বইমেলাটি চলবে। এবং আমি যে পজিশনে আছি সেই পজিশনে দেখুন যে স্টলগুলি শুধুমাত্র শুরু হচ্ছে, মানে যে স্টলে কাপড় দিয়েছিল সেগুলি খুলে দেওয়া হয়েছে। এবার লাগাতার এই বইমেলাটি চালু হবে প্রায় রাত্রি 7টা 30 মিনিট পর্যন্ত বইমেলাটি লাগাতার চলবে। এবার দেখুন যে এখানে কতগুলি স্টল আছে, যে পর লাইন বাই লাইন এখানে স্টল রয়েছে। এইটার পিছন দিকে ট্রান আছে, একটা টার্ন হয়ে আবার একটা স্টল বসবে, আবার একটা গ্রাউন্ড আছে, সেখানে গিয়ে স্টল শেষ হবে। শেষ পর্যন্ত গিয়ে তোমাদের পুরো স্টলগুলি তোমার সাথে আমি শেয়ার করছি। বই মেলে আইছি না, বই পড়ে তো যাবো, এটা তো কোনো মানে হতে পারে না। ওই জন্য আমি একটা ছোট্ট একটা বই তোমার সাথে শেয়ার করবো। অস্টিচ 156 এই স্টলটিতে আমার একটা বই সবথেকে বেশি ভালো লাগলো, সেই বইটি তোমাদের শেয়ার করছি, তোমরা ভিডিওটি দেখতে থাকো। অস্টিচ স্টল নাম্বার 156 156 এই স্টলটিতে আমার যে বইটি আমার ভালো লাগলো সেই বইটি তোমাকে দেখা যাচ্ছে। একটি বই নয়, অনেকগুলি বই আমার ভালো লাগলো। যে রবীন্দ্রনাথ ট্যাগর, কেউ যদি তোমাকে বলে না যে রবীন্দ্রনাথ ট্যাগর বা ভারতে কি আছে, তবে বলবে ভারত জাতীয় রবীন্দ্রনাথের গলা যা ভারতের জাতীয় সঙ্গীত নয়, বাংলাদেশের জাতীয় সঙ্গীতও তিনি গানের গলায় তিনি করে গেছেন। এই যে রবীন্দ্রনাথ ট্যাগর। সুভাষচন্দ্র বোস স্বাধীনতা সংগ্রামীর মধ্যে মূল শ্রেষ্ঠমূলক প্রধান ভূমিকা পালন করেছেন সুভাষচন্দ্র বোস, যিনি চরমপন্থী দলের নেতা ছিলেন। এবং স্টেভ জোস, এপিজে আব্দুল কালাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ। এবং এই সাইডে দেখতে পাচ্ছেন, এই সাইডে অ্যাডভেঞ্চার নামক গল্পগুলো এখানে তুলে ধরা হয়েছে, যেটি ল্যাঙ্গুয়েজ ইংলিশ, যা জঙ্গল বুক, দ্য ওয়াইল্ড ইন দ্য উইলস, লিটিল ওমেন, রিভিশন কোর্স, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড 80 ডেজ, দ্য ওয়াইস টু অফ জো, হিলদি, লাইক টু কাউন্ডারল্যান্ড, লাইভা দ্য ট্রাভেলস, দ্য টাইম মেশিন, পিওটার পেন, ট্রেসার আইসল্যান্ড, হ্যাকিং ফিন এবং বিভিন্ন রকমের গল্প ইংলিশ ল্যাঙ্গুয়েজে এখানে যে গল্পগুলি করা আছে, এখানে যে অ্যাডভেঞ্চার নামক গল্পগুলিকে এই সারির মধ্যে রাখা হয়েছে। তো বইমেলায় বই ছাড়াও এখানে জিরো ওয়াটের বা ইলেকট্রিক গাড়িগুলিকে এই বইমেলার মধ্যেই রাখি আছে, যেটি ডিরেক্টেড বাই অর্পণ অটোমোবাইল এবং মার্কেটিং বাই টিম টিসিবি। এই এই যে গাড়িগুলি, ইলেকট্রিক যে গাড়িগুলি, এটি আসল বিষয় যে এটি পলিউশন না ছড়িয়ে, আমাদের বাতাসে কোনো পলিউশন না ছড়িয়ে মাত্র কম চার্জে বা কম টাকার মধ্যে গাড়িগুলি তুমি কিনতে পারবেন। এবং এই গাড়িগুলি কিনতে গেলে যোগাযোগ করুন এই বইমেলার মধ্যেই। আর এইটা হচ্ছে ঠিক বইমেলার বাইর পথ। এবং বাইর পথের আগে তোমাদের একটা জিনিস আমার বলা দরকার ছিল, যে এখানে একটা পপকর্নের দোকান আছে। মানে এখনকার দিনে সাধারণ মানুষও পপকর্ন খেতে পারবে না। তোমরা সবাই জানো যে নর্মাল পপকর্ন তো 0 GST, কিন্তু যদি নুন দিয়ে পপকর্ন হয় সেটির উপর 8% GST। তারপর যদি
বাটার দেওয়া হয় সেটির উপর 18% জিএসটি, মানে কোনো সাধারণ মানুষ এই পপকর্ন খেতে পারবে না। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো? ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হবে এমন একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্যে বাই।